বার কাউন্সিলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে প্রত্যাশা করব আপনারা আমাকে ঘেরাও করতে সাহস না করেন, অ্যাটলিস্ট এসে এক কাপ চা খেয়ে স্মারকলিপিটা দিয়ে যান, চা খাওয়াই দেবো। কিন্তু এই উদ্যোগ আপনাদের নিতে হবে। আপনাদের একটু না দৌড়ালে এটা হবে না। এটা যদি আমরা পাই, আমরা ৮০,০০০ লয়ারকে পর্যায়ক্রমিকভাবে ট্রেনিংয়ের আওতায় আনতে চাই। কারণ এটা একমাত্র প্রফেশন যাদের কোনো ট্রেনিং হয় না। আপনি চাকরিতে ঢুকেন, সরকারি চাকরিজীবী, তাদের ট্রেনিং হচ্ছে, জজদের ট্রেনিং নিতে হচ্ছে, সবার ট্রেনিং আছে, কিন্তু লয়াররা হলো মুরগির বাচ্চার মতো। দেখবেন গ্রামে যারা আমাদের মতো গ্রাম থেকে আমরা উঠে এসেছি, সোদামাটির গন্ধ আমাদের গায়ে লেগে আছে, তারা জানি তা দিয়ে মুরগি যখন বাচ্চা ফুটায়, বাচ্চা ফুটানোর পরে বাচ্চাগুলো হাঁটা শুরু করে, তারপর মা যায় ধানটা কুড়াটা এগুলো খেতে, বাচ্চাগুলো তার সাথে কিন্তু খেতে খেতে আগায়, এবং এরকম করতে করতে ওই বাচ্চাটা বড় হয়ে যায়। আমাদের লয়াররা সার্টিফিকেট পাওয়ার পরে কোর্ট কাছারিতে সিনিয়রের পিছনে কালো কোট করে দৌড়াতে দৌড়াতে একদিন সেই সিনিয়র হয়ে যায়। এর মাঝামাঝি তার আর কোনো ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। জীবন থেকে শিক্ষা নেয়, প্রত্যেক দিন শিক্ষা নেয়, কিন্তু এই শিক্ষাকে, এই প্রশিক্ষণকে পরিশীলিত করার জন্য, নিজেকে ঋদ্ধ করার জন্য, নিজেকে সাজানোর জন্য, নিজেকে প্রশিক্ষিত করার জন্য রেগুলেটরি বডি হিসাবে বার কাউন্সিলের যে ট্রেনিংয়ের ব্যবস্থা করার দরকার, সেই ব্যবস্থা আমরা করতে পারিনি বিগত বছরগুলোতে। তাই আমরা উদ্যোগ নিয়েছি, বাংলাদেশ বার কাউন্সিলকে আমরা ঢেলে সাজাবো, বাংলাদেশের লিগ্যাল প্রফেশনটাকে ঢেলে সাজাতে চাই। এই কারণে গতকালকেই সম্ভবত আমি একটা ফাইল সই করে দিলাম, যেটা আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন, বার কাউন্সিলের এই বছরের ট্রেনিংয়ের জন্য আমি 50 কোটি টাকা বরাদ্দ করতে চাচ্ছি। পর্যায়ক্রমিকভাবে হয়তো প্রতি বছর এই সংখ্যা বাড়বে। আমরা এই প্রফেশনটাকে এমন একটা অনন্য উচ্চতায় নিতে চাই, যে উচ্চতায় গেলে এই প্রফেশনের দিকে মানুষ তাকাবে। তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর কর্মকর্তা খুঁজতে হবে না, বিসিএস কর্মকর্তা খুঁজতে হবে না, যাকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য অনেকে এগিয়ে আসবেন। এরকম একটি প্রফেশনাল জায়গায় আমরা নিতে চাই। আরেকটা জায়গা আমি চিন্তা করেছি, আমি আজকে একজন মিনিস্টারকে বলেছি যে আপনার মন্ত্রণালয় থেকে এটা ইনিশিয়েট করতে পারেন কিনা দেখেন। আমি অ্যাটর্নি জেনারেল সাহেব সহ বার কাউন্সিলের টিমকে বলে যাচ্ছি, পর্যায়ক্রমিকভাবে আইনজীবীদের পেশাগত যে জায়গা সেখানে সংকুচিত হয়ে যাচ্ছে। এআই আসছে, বিভিন্ন রকমভাবে মানুষ অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের মাধ্যমে ডিসপিউট রিজলভ করে ফেলছেন। সুপ্রিম কোর্টে প্রায় 16,000 লয়ার এখন, না 17,000 লয়ার। 17,000 লয়ারের মধ্যে অধিকাংশ লয়ারের জীবিকা নির্বাহ হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে, ইন্টারিম অর্ডার, মোশন, এগুলোর বেসিসে। ভালো ফাইনাল হিয়ারিং করার মতো লয়ার আমরা বের করতে পারছি না, শর্টকাটে লয়ার বের হচ্ছেন। আমরা এখন মামলার জট কমানোর জন্য ইন্টারিম অর্ডারগুলোর যে এক্সটেনশন হচ্ছে এবং কোর্টের টাইম কিল হচ্ছে, এই প্রক্রিয়ার সাথে কোটা সিস্টেম আমার প্রতিদিনের কার্যতালিকার 50%-এর বেশি জায়গা দখল করে নিচ্ছে। এটাকে বন্ধ করতে গেলে আমাদের মনে হচ্ছে যে লয়ারদের তো পেশাগত জায়গা সংকুচিত হয়ে যাবে। অনেক লয়ারের জীবন ধারণের অন্যতম জায়গা হলো এই এক্সটেনশনের ফাইলগুলো। ফলে আমরা চিন্তা করছি এটা কি করা যায়। বিকল্প হিসাবে চিন্তা করতে করতে আমার মাথায় আসলো, আপনারা দেখেন একটা দলিল লিখতে গেলেও সেখানে দলিল লেখকের নাম দিতে হয় কম্পালসারি। আপনি একটা কোম্পানি আছে, কোম্পানির অডিটর হিসাবে একজন অডিটরের সিগনেচার কম্পালসারি লাগবেই, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের। বার কাউন্সিল যদি প্রস্তাব করে কোম্পানি আইনের মধ্যে এমন একটি বিধান রাখা হোক
যে আপনি কোম্পানি খুলবেন, ট্রেড করবেন, আপনি জমি কিনবেন, your document must be vetted by a lawyer. এবং every company or proprietorship who is holding a VAT certificate or trade license must have a lawyer for proper guidance. এটা যদি আমরা করতে পারি, দেখবেন আমাদের ৮০,০০০ লয়ারের সারা বাংলাদেশে কর্মসংস্থানের একদিকে যেমন সমস্যা হবে না, অন্যদিকে একজন প্রপার লয়ার যদি ওই কোম্পানিকে গাইড করে, আমার লিটিগেশনের উপরে চাপ কমবে। কিন্তু এই স্বপ্নগুলো পূরণ করতে গেলে স্বপ্নের সারথি থাকতে হয়। বার কাউন্সিল আমাদের সেই স্বপ্নের সারথি হোক, আমরা একসাথে হাঁটি, লয়ারদের জন্য আমরা একসাথে কাজ করি। দেখেন আমরা এই প্রফেশনটাকে কোন জায়গায় নিতে পারি।